মধ্যপ্রাচ্যে আরেকটি নিদ্রাহীন রাত। ইরানের প্রতিশোধ আক্রমণে আক্রান্ত একাধিক মার্কিন ঘাঁটি। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে স্বল্প ও মধ্যম পাল্লার ১৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। ক্ষেপণাস্ত্রের আঘাতের দৃশ্য দেখা গেল দোহা থেকেও। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ। অভিযানের নাম অপারেশন বাশারাত আল ফাত, অর্থ বিজয়ের ঘোষণা। হামলার কথা ওয়াশিংটনকে আগেই জানিয়েছে তেহরান, ফলে বড় ক্ষয়ক্ষতি হয়নি এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর জন্য সৌজন্যতামূলক ধন্যবাদও দেয় ইরান সরকারকে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পরও যুদ্ধের মেজাজে নেই ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় ছিল নমনীয়তার সুর। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হওয়ার আগেই সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। দাবি করলেন ১২ দিনের সংঘর্ষ বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল। অল্প সময়ের মধ্যেই ট্রাম্পের ঘোষণাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় ইরান। বলা হয়, দোহায় মার্কিন ঘাঁটিতে হামলার পর মানুষের দৃষ্টি সরাতে এই ঘোষণাটি ওয়াশিংটনের একটি প্রচেষ্টা মাত্র। রাতেই খবর পাওয়া গেল ইরাকের বালাদ মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে, আর সকালে জানা গেল ইমাম আলী ঘাঁটিও আক্রান্ত হয়েছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দেন, মার্কিন আক্রমণকারীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। কারো আরোপিত শান্তি মেনে নেবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের কোনো চুক্তি হয়নি। তারপরও ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না। এদিকে ইরানে চালানো মার্কিন সামরিক হামলার বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন ট্রাম্প। দাবি করেন, জাতীয় স্বার্থ রক্ষায় মিত্র ইসরায়েলের যৌথ অভিযানে অংশ নিয়েছে মার্কিন বাহিনী, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ওয়াশিংটনে হোয়াইট হাউসের বিপরীতে সরকারি ভবনের উপরে স্থাপন করা হয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।